বিচার বিভাগ সকলেই বলেন বক্তৃতার মাধ্যমে আমরা সুশাসন চাই, ভালো বিচার চাই। পেটে তো ভাত দিলে তারপরে তো পিঠে লাথি দেবেন, ভাত দেবেন না লাথি মারবেন, এটা তো হয় না। 20 কোটি লোকের দেশ, দেশের সর্বোচ্চ আদালতে মাত্র 70 জন বিচারপতি কাজ করছেন। এর আগে আরো কম ছিল, কিন্তু সেখানেও আপনার বাজেট আমাদের বাড়ানো হয় নাই। আইনজীবীরা সবচাইতে বেশি রেভিনিউ দিয়ে থাকে আমি বলি, তার কারণ মামলা ফাইল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোর্ট ফি দিতে হয় মাননীয় স্পিকার, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু এই বিচার বিভাগের সম্বন্ধে কোনো বাজেট এখানে দেওয়া হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বিচার বিভাগের জন্য বাজেট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং বাজেট বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি। আমাদের অর্থমন্ত্রী বাজেট দেওয়ার পূর্বে সর্বশ্রেণী পেশার মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল। তাদের ধারণা ছিল গত 54 বছর যেভাবে বাজেট হয়েছে এইবারও বোধহয় সেই রকমই বাজেট হবে। কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল, কিন্তু শঙ্কাটা কেটে গেল যখন বাজেট আমরা বক্তৃতা শুনলাম এবং বাজেটে দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটে এমন কোনো দিক নাই যে দিকগুলো আলোচনা করেন নাই। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে করে না বাড়ে সেজন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন সেটা কিভাবে সম্ভব। আমরা চিন্তাও করি নাই যে 61টা পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মূল্য কিভাবে কমাতে হবে সেটাও তিনি তার বাজেট বক্তৃতায় আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। তো শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয়েছে, আমার মতে এই বাজেটটি এখানে শিক্ষা খাতে 1.39 থেকে 2% উন্নীত করা হয়েছে। এটা আরো উন্নীত করা দরকার মাননীয় স্পিকার। কেন উন্নীত করা দরকার? তার কারণ এখনো বহু স্কুল জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কোনো স্কুলের সীমানা নির্ধারিত নাই। এই সমস্ত বিষয়ের উপরে আমাদের আলোকপাত করা দরকার, কেন শিক্ষা ক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই সারা জাতি পিছিয়ে যাবে। মাননীয় স্পিকার, ওই বাংলাদেশে বলা হয় যে কোন জেলায় কোনো ট্রেন নাই, দুই বন্ধু ট্রেনে করে চিটাং যাবে। এখন এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, ও ভাই আইলাম তো লঞ্চে করে সিঁড়ি দিয়ে, এখন তো যে যায় আর আসে কোনো সিঁড়ি তো ফেলে না। এই অবস্থা হয়েছে আমাদের এলাকার, কিন্তু আমাদের এলাকায় কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমরা ভেবেছিলাম পদ্মা সেতু হওয়ার পরে একটা ট্রেনের ব্যবস্থা হবে, ওই পর্যন্ত মোটামুটি গিয়েছে লাইন, কিন্তু এরপরে কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে আমাদের অঞ্চলে, বরিশাল অঞ্চলে এক ট্রেনের ব্যবস্থা করা হোক।